আমি সারি ঘর যাব দেশান্তর, কি মোর ঘর করণে। বাংলা সাহিত্যের ইতিহাসের এই বিখ্যাত কথাটি দেবাদিদেব মহাদেব চণ্ডমঙ্গল কাব্যে বলেছিলেন। সত্যি, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে তাহলে এক টুকরো পাথরও দেবতার আসন পায়। আবার মানুষও ঈশ্বরত্ব লাভ করে যদি তার ভক্তি, প্রেম ও ভালোবাসা থাকে। ঈশ্বর বিশ্বাসী মানুষ বা ভক্তের কাছে ভগবান অসহায়। ভক্ত যদি মন প্রাণ দিয়ে ঈশ্বর প্রতি আরাধনা করে তাহলে অতি অবশ্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। ভক্ত তার ভক্তির টানে ছুটে যায় তার আরাধ্য দেবদেবীর স্থানে। দেখতেই পাচ্ছেন সামনে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করছে, বামে ডানে অজস্র শিব মন্দির। হ্যাঁ, কোথায় জায়গাটি সেটি ভাবছেন তো? এই জায়গাটি হচ্ছে বীরভূম জেলার বিখ্যাত ধর্মস্থান বক্রেশ্বর বাবার ধাম। সবাই একবার আমার সঙ্গে বলুন, হর হর মহাদেব। সত্যি, ভক্তির কাছে ঈশ্বর আসতে বাধ্য। ভক্ত এবং ভগবানের মধ্যে যে নিবিড় প্রেম, তা এই সমস্ত ধর্মস্থানে না গেলে আপনি উপলব্ধি করতে পারবেন না। ভক্তি প্রাণা মানুষ ঈশ্বর আরাধনায় সর্বদা বিলীন হয়ে থাকতে চায়। এই যে মন্দির দেখছেন, এখানে যদি আপনি একজন ভক্ত হৃদয় নিয়ে আসেন তাহলে আপনার মনের মধ্যে এক চরম প্রশান্তি অনুভব করবেন। ভেতর বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি, তবু বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবা বক্রেশ্বর ধাম। আপনারা যদি ভক্তি নিয়ে বাবার আরাধনা করেন, বাবাকে স্মরণ করেন, অতি অবশ্যই আপনাদের ভালো লাগবেই। আর একটা কথা, এই বক্রেশ্বর ধামে প্রতিনিয়ত পুজো যেমন হয়, সেই সঙ্গে বিয়েও হয়। দেখতেই পাচ্ছেন এখানে বিয়ে যারা দেবে তারা এসেছেন, নবদম্পতিদের বিয়ে সুসম্পন্ন হয় এখানে। আর সেই সঙ্গে এই ধর্মস্থানে আপনার মন পবিত্র হওয়ার জন্যে একবার আবার সমস্বরে বলুন, হর হর মহাদেব, জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা বক্রেশ্বরের জয়। শুধু দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।